শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? অনেকদিন পরে আবার তোমাদের এখানে আসলাম। তো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা চলছিল, তো কিছুটা আমরা আসলে গুছিয়ে নিয়েছি যেহেতু সুন্দর করা যায়। তো আজকে আমরা প্রিপোজিশনের পার্টের এট প্রিপোজিশনটা নিয়ে একটু আলোচনা করবো বিস্তারিত। তো এটের ক্ষেত্রগুলো আমরা দেখে নিই। এখানে এটের ক্ষেত্রগুলো এক নজরে দেখে নাও, অনেকগুলো ক্ষেত্র রয়েছে। এর মধ্যে ছোট স্থান, ছোট সময়, লক্ষ্যবস্তু, তারপর দক্ষতা, চতুরতা, চলমান অবস্থা, হার ইত্যাদি। এখানে যে ক্ষেত্রগুলো রয়েছে এগুলো একটু তোমরা প্রয়োজনে খাতায় লিখে নেবে, এবং এই বিষয়গুলো তোমরা তোমাদের মাথায় যখন রাখবে তখন দেখবা একেবারে এক নজরে বা ব্রেনে চলে আসবে যে কোথায় কোথায় আমরা এই একটা প্রিপোজিশনটাকে বসাবো। তো চলো আমরা একটু দেখে নিই একটার পর একটা এর ব্যবহারগুলো। তো তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই একটার পর একটা কানেক্টেড থাকো। তা আশা করি যারা করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করনি অবশ্যই করে ফেলো। আমরা দেখে নিই এখানে ছোট স্থান বোঝাতে আমরা কি বুঝে দেখি। যেমন ধরো অ্যাট হোম, অ্যাট হোম হচ্ছে বাড়ি, বাড়িতে, এটা একটা ছোট স্থান। তারপরে অ্যাট মাই হাউস, আমার ঘরে, এটাও একটা ছোট স্থান বোঝায়। তারপর অ্যাট দ্য বাস স্টেশন, বাস স্টেশন একটা বিন্দু বা একটা জায়গায়, তাহলে এটাও একটা ছোট স্থান বোঝায়। তারপর দেখো অ্যাট দ্য বটম অফ দ্য সি, এটাও একটা ছোট জায়গা বা একটা বিন্দু এরকম কিছু বোঝায়। তাহলে অ্যাট দ্য অফিস, অফিসে বোঝায় এরকম অর্থে। তো আমরা দেখি এটার এক্সাম্পলগুলো দেখি। হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে। তারপরে দেখো নাও আই এম অ্যাট হাউস, আমি এখন ঘরে আছি। তারপরে দেখো নীলা ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টেশন, নীলা বাস স্টেশনে অপেক্ষা করছে। এখানে দেখো যে হোম, হাউস, অ্যাট দ্য বাস স্টেশন, এখানে দ্য বাস স্টেশন এগুলো কিন্তু ছোট বিন্দু বা জায়গা বা ছোট স্থান বোঝায়। তারপর দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা দরজায় করা নাড়ছে, তাহলে বিন্দু বা একটা স্থান বোঝায়, ছোট স্থান বোঝাচ্ছে সেই কারণে। তারপরে দেখো আমরা ছোট সময়ের দিকে আসছি। ছোট সময় বলতে আমরা সবসময় খেয়াল রাখবো যে ঘড়ির সময় যেগুলো সেগুলো সবসময় ছোট সময়। তো এখানে ছোট সময় বলতে 6টা, 7টা, 8টা বা 8:30 বা 8:45 এর বা এরকম 8:15 এগুলো বোঝায়। তো এখানে দেখো অ্যাট 6 o'clock, 6টার দিকে, অথবা আমরা বলতে পারি অ্যাট 6 একই কথা বোঝায়, অ্যাট 8 একই কথা বোঝায়, বা অ্যাট 8 o'clock এটাও আমরা বলতে পারবো। তো অ্যাট 10:30, অ্যাট 10:30ও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ 10:30টায়। অ্যাট 8:15 মানে হচ্ছে 8:15। অ্যাট ডন সকাল, অ্যাট মর্নিং তাও সকালবেলা, ইন দ্য মর্নিং। এখানে দেখো মর্নিং এর আগে আমরা যদি অ্যাট ব্যবহার করি তাহলে শুধু অ্যাট মর্নিং, কিন্তু যখন আমরা মর্নিংয়ের আগে যদি ইন ব্যবহার করি তাহলে ইনের আগে, ইনের পরে আমাদেরকে দি সহ ব্যবহার করতে হবে। তার মানে অ্যাট মর্নিং যে কথা, ইন দ্য মর্নিং একই কথা। তারপর দেখো অ্যাট ইভিনিং যে কথা, ইন দ্য ইভিনিং একই কথা। অ্যাট নান, তারপরে আছে ধরো অ্যাট নাইট, তাহলে এগুলো অর্থাৎ ঘড়ির সময় বললে আমরা বোঝাবো যে অ্যাট বসবে 6টা, 7টা, 8টা, 8:30 এগুলো। তাছাড়া দিনের ভাগ, সকালবেলা, বিকালবেলা, অপরাহ্ন এগুলো বোঝালেও কিন্তু আমরা ছোট সময় বুঝে নেব, সেগুলোর সময় অ্যাট বসাবো। এক্সাম্পলের দিকে আসি। হি গেটস আপ অ্যাট 6 o'clock, সে সকাল 6টার দিকে ওঠে। তারপরে দেখো আই গো আউট ফর এ ওয়াক, আমি হাঁটতে বের হই। অ্যাট মর্নিং অ্যাট 6, আমি সকালবেলায় হাঁটতে বের হই কয়টার দিকে, 6টার দিকে। তারপরে দেখো অ্যাট 8:30, অ্যাট 8:30 মানে 8:30টায়, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম। দ্য অকেশন উইল বিগিন মানে অনুষ্ঠানটা শুরু হবে অ্যাট 9:15 মানে 9:15 দিকে অনুষ্ঠানটা শুরু হবে। তাহলে দেখো এখানে ছোট ছোট সময়গুলোর দিকে আমরা দেখছি যে অ্যাট ব্যবহার হয়েছে। এখানে এই 8:30 আগে অ্যাট ব্যবহার হয়েছে, 6-এর আগে অ্যাট ব্যবহার হয়েছে, অর্থাৎ সময়ের আগে আমরা ছোট সময়ের আগে অ্যাট ব্যবহার করব। এবার দেখি আমরা উই গো টু শহীদ মিনার, আমরা শহীদ মিনারে যাই অন বেয়ার ফুটেড, খালি পায়ে যাই। অ্যাট ডন কখন যাই, সকালবেলা। এই যে সকালবেলা এর আগে কিন্তু অ্যাট ব্যবহার হয়েছে। অ্যান্ড দ্য ইভেন্ট অফ 21 ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারির দিনে আমরা সকালবেলায়
শহীদ মিনারে খালি পাওয়া যায়। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। বাট টু নাইট মানে আজ রাতে বোঝাতে কিন্তু আমরা অ্যাট নাইট ব্যবহার করবো না, আর সরাসরি টু নাইট ব্যবহার করব। তারপর দেখেন লক্ষ্যবস্তু বোঝাতে, দেখো কি বোঝাচ্ছে, লক্ষ্যবস্তু এইম এট, লক্ষ্য করা। তারপরে দেখো লুক এট, তাকানো, তাও কিন্তু লক্ষ্য করাকে বোঝায়। তারপর কিক এট, লাথি মারা, এটা কোনো কিছুকে লক্ষ্য করেই বোঝাচ্ছে। তারপরে দেখি গ্যাস এট, অনুমান করা, কোনো বিষয়কে লক্ষ্য করে অনুমান করা বোঝায়, তার মানে সরাসরি লক্ষ্য বস্তুকেই বোঝাচ্ছে। পয়েন্টেড, লক্ষ্য করা। তারপরে আমরা এক্সাম্পলের দিকে যাই। হ্যাভ আ লুক, দেখো দেখো, লুক এট হার, তার দিকে তাকাও। দেখো এখানে লুক এট হার, তার দিকে তাকানো অর্থে মানে লক্ষ্য করা অর্থে বুঝিয়েছে। হি এইমড এট দ্য গান, সে বন্দুকটি লক্ষ্য করলো, এট দ্য বার্ড, একটি পাখির দিকে বন্দুকটিকে তাক করলো বা লক্ষ্য করলো, বাট মিসড, এটা মিস হয়ে গেল। তারপরে করণ কিকড দ্য বল এট রতন, করণ রতনের দিকে বলটাকে মারলো, এখানে কিক লক্ষ্য করে কিন্তু মেরেছে, কার দিকে লক্ষ্য করে, রতনের দিকে, এই জন্য এট রতন। তারপর আমরা দেখি লক্ষ্য করার বিষয়টা গেল। এবার আমরা দেখি কটু বা মস্করার দৃষ্টি, অর্থাৎ এটকে আমরা আসলে কটু বা মস্করার দৃষ্টিতে বলতে আসলে এই অবশ্যই আমরা এট ব্যবহার করবো। এখানে দেখো শাউট এট, চিৎকার করা, চিৎকার করা, এটা কটু দৃষ্টি বা মস্করার দৃষ্টিও আমরা ধরে নেই। রোয়ার এট, গর্জন করা, তাহলে কটু দৃষ্টিতে গর্জন করা। স্টেয়ার এট, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, কেমন। তারপরে আসো মুক এট, ঠাট্টা করা। বার্ক এট, ঘেউ ঘেউ করা, তাহলে এই দৃষ্টিটা কিন্তু কটু দৃষ্টি। স্নেয়ার এট, নাক ছিটকানো। আবার জেস্ট এট, ঠাট্টা করা। ফ্রৌন এট, ভ্রুকুটি করা, এখানে ভ্রুকুটিটা কিন্তু কঠোর চাহনিতে বোঝায়। স্মাইল এট, উপহাস করা, ঠাট্টা করা। এক্সাম্পল দেখি নি আমরা, এখানে দেখো ডোন্ট শাউট এট মি, আমার দিকে চেঁচিও না বা আমার দিকে তাকে খেপো না, এরকম অর্থে বোঝায়। তারপর আসো দ্য টাইগার রোয়ার্ড এট দ্য ডিয়ার, হরিণটির দিকে গর্জন করে এগিয়ে গেল বা হরিণটির দিকে গর্জন করলো। তারপর আসি সে স্টেয়ার্ড এট মি, সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সে স্মাইলড এট দ্য বিহেভিয়ার অফ দ্য বয়, সে স্মাইলড এট মানে এখানে দেখো স্মাইলড এট মানে উপহাস করা, সে উপহাস করা বা মানে অর্থাৎ হাসির দৃষ্টিতে বা ঠাট্টা বা মস্করার দৃষ্টিতে, এটা একটু সিমটে কাটার মতো। এট দ্য বিহেভিয়ার অফ দ্য বয়, ওই ছেলেটির আচরণের দিকে সে মস্করা করে তাকিয়ে রইল। দ্য রিচ অফেন স্নেয়ার এট দ্য পুয়ার, অনেক সময় গরিব ধনীরা কি করে গরিবদের দিকে নাক ছিটকায় বা অর্থাৎ অপছন্দ করে। দ্য বস ফ্রাউন্ড এট দ্য ট্রেনি অফিসার, এখানে বসটি ট্রেনি অফিসারের দিকে ভ্রুকুটি করে তাকিয়েছেন, অর্থাৎ কঠোর চাউনিতে তাকিয়েছেন। এখানে হবে দ্য ডগ ইজ বার্কিং অ্যাট দ্য ব্যাগার, ভিক্ষুকটির দিকে তাকিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করছে। এবার আসি আমরা এর ব্যবহারের দিকে। দেখো দক্ষতা বা চতুরতা, এই জায়গায় দেখো এখানে আছে গুড এট দক্ষ, ব্যাড এট দক্ষ অদক্ষ, জিনিয়াস এট মেধাবী, ওয়াইজ এট জ্ঞানী, ম্যাচিউর এট পরিপক্ক। এই দক্ষতা বোঝাতে কিন্তু আমরা অবশ্যই এগুলোর সাথে এট ব্যবহার করব। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেন যে স্কিলড ইন, এই দুইটা কিন্তু একই সাথে আমরা চিন্তা করতে হবে, যে এট গুড এট ব্যাড এট এগুলোর সাথে যেমন এটা ব্যবহৃত হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দক্ষতার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তবে আমি এখানে দেখেছি যে গুড এট দক্ষ, ব্যাড এট দক্ষ, এগুলো কিন্তু কোনো বিষয়গত বিষয়ে এগুলো আসলে দক্ষতা বোঝায়। কিন্তু স্কিলড ইন দক্ষ, প্রফিসিয়েন্ট ইন দক্ষ, প্রম্পট ইন দক্ষ, এগুলো আসলে কোনো কর্মক্ষেত্রে যে দক্ষতা সেগুলো নিয়ে বোঝায়, আর এগুলো কোনো বিষয়গত বা কোনো সাবজেক্টগত বিষয়ে দক্ষতাকে বোঝায়। এক্সাম্পল দেখে নিই, মাহিম ইজ গুড এট ম্যাথমেটিক্স, মাহিম গণিতে ভালো। তারপর তাজিম ইজ গুড এট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। তারপরে দেখো হাবিবা ইজ জিনিয়াস এট কেমিস্ট্রি। তারপর লক্ষ্য করো যেমন এখানে হার
হার বলতে আমরা বুঝি যে কোনো জিনিস কী দরে বিক্রি হচ্ছে, কোনো জিনিস কী দরে কেনা হচ্ছে, বা কোনো একটা গাড়ি বা যানবাহন কি কোন স্পিডে চালানো হচ্ছে, বা কোন তাপমাত্রায় কোনো জিনিস আসলে সিদ্ধ হয়েছে, এইগুলোকে আমরা হার হিসেবে চিহ্নিত করি। তো এক্ষেত্রে এক্সাম্পলগুলো দেখো, যেমন রাইস ইজ সোল্ড এট টাকা 54 কেজি স্টিল নাও, এখনও চাল 50 টাকা ধরে বিক্রি হচ্ছে। এই যে 50 টাকা, এটা কিন্তু একটা দর, তো সেই জন্য এটার আগে আমরা দেখেছি যে এট ব্যবহৃত হয়েছে। আবার আই বট ফালস এর টাকা 100 পার কেজি, আমি ডাল কিনলাম 100 টাকা দরে, এখানে এই 100 টাকা হলো একটা দর। তো দেখো, আই বট ফালস এর টাকা 100 পার কেজি, বাট ক্যান দ্য পুয়ার বি এবল টু বাই ইট ডেইলি, কিন্তু দরিদ্র থেকে আসলে দৈনিক এটা কিনতে সক্ষম হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন রয়ে গেল। তারপরে দেখো, ওয়াটার বলস এট দ্য টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানি ফুটতে থাকে, তারপর বা সিদ্ধ হয়। হাউ অফুল, কি ভয়ানক। হি ড্রোভ দ্য কার এট 125 স্পিড, সে কি ভয়ানক, সে গাড়িটি 120 কিলোমিটার পার বেগে চালালো। এবারে দেখি আমরা এটের ব্যবহারের দিকে আসছে এবার চরম সীমা। চরম সীমা মানে একেবারে চরম অবস্থায় যে আমরা সবসময় অ্যাট ব্যবহার করবো, যেমন দেখো অ্যাট লিস্ট, অন্তত, এটা চরম বোঝাচ্ছে। অ্যাট লাস্ট, অবশেষে, এটাও চরম বোঝাচ্ছে। অ্যাট বেস্ট, বড় জোর, এই কথাগুলো দেখো একেবারে অন্তত, অবশেষে, বড় জোর, সবগুলো কথা দ্বারাই কিন্তু একটা চরম একটা সীমা, অর্থাৎ সর্বশেষ সীমা, এরকম কিছু বোঝাচ্ছে। অ্যাট ফার্স্ট, প্রথমে, এটাও কিন্তু আসলে একদম প্রথম দিকের সীমায় বোঝাচ্ছে চরম। তো এরপর এইবার আমরা এক্সাম্পলগুলো দেখি। অ্যাট লিস্ট হি উইল ডু ইট ফর ইউ, কমপক্ষে সে তোমার জন্য এটা করবে, অর্থাৎ একেবারে চরমভাবে এই কমপক্ষে যেটা করবে সেটা কিন্তু একটা চরম সীমানা বোঝাচ্ছে। তাহলে অ্যাট লিস্ট হি উইল ডু ইট ফর ইউ, সে তোমার জন্য এটা করবে। অ্যাট লাস্ট হি কেম ব্যাক, অবশেষে কিন্তু সে ফিরে এলো। অ্যাট লাস্ট হি কেম ব্যাক, সে অবশেষে সে ফিরে এলো। তারপর দেখো, অ্যাট বেস্ট হি উইল হেল্প ইউ ফর 15 ডেজ, বড় জোর, সে তোমাকে 15 দিনের জন্য সাহায্য করবে। তারপর দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। তারপরে আমরা যাই এটার একটি মাত্র প্রচেষ্টার ক্ষেত্রে আসলে কে বোঝায় দেখি। অ্যাট এ টাইম, একেবারে। তারপরে দেখো, অ্যাট এ লস, অ্যাট এ স্ট্রেচ, এক টানা। তারপরে অ্যাট ওয়ান কল, এক ডাকে। অ্যাট দ্য ফার্স্ট ট্রায়াল, প্রথম চেষ্টায়। অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায়। অ্যাট ওয়ান্স ওন অ্যাকর্ড, কারণ নিজের ইচ্ছায়। এগুলো আসলে দেখো একটি মাত্র প্রচেষ্টা বোঝাচ্ছে সবগুলোতেই। তো এবার এক্সাম্পল দেখো, ডোন্ট গ্রো সো ফার, এত বার বেরো না। অ্যান্ড ক্রস ইউর লিমিট, এবং সীমাও অতিক্রম করো না। আই অলসো হ্যাভ সাম পাওয়ার, আমার কিছু ক্ষমতা আছে। অ্যাট ওয়ান কল মাই কাজন্স উইল গ্যাদার হেয়ার ইনস্ট্যান্টলি, দেখো এত বার বেরো না এবং তোমার সীমা অতিক্রম করো না, আমারও কিন্তু ক্ষমতা আছে। আমার এক ডাকে আমার চাচাতো ভাইরা এখানে তাৎক্ষণিক একত্র হয়ে যাবে। দেখো, মাই কাজন্স, আমার চাচাতো ভাইরা, উইল গ্যাদার, জড়ো হবে, হেয়ার ইনস্ট্যান্টলি, এখানে তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি হলো তাৎক্ষণিকভাবে। ডোন্ট বি হেজিটেট, দ্বিধাগ্রস্ত হয় না। ট্রাই ওর বেস্ট, তোমার সর্বাত্মক চেষ্টা করো। আই বিকেম সাকসেসফুল, আমি সফল হলাম। এট দ্য ফার্স্ট ট্রায়াল, প্রথম চেষ্টাতেই আমি সফল হয়েছি। অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায়। আই ফেল ইন লাভ উইথ হার, তার প্রতি আমি ভালোবাসায় পতিত হলাম। এখানেও অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দৃশ্য দেখায়। তো সবগুলোতেই দেখো এখানে কিন্তু প্রথম চেষ্টা বা একটিমাত্র প্রচেষ্টা এরকম কিছু বোঝাচ্ছে। অ্যাট দ্য ফার্স্ট ট্রায়াল, প্রথম চেষ্টা। অ্যাট দ্য ফার্স্ট সাইট, অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দৃষ্টিতে। তারপরে এখানে আসছে ওই যে অ্যাট ওয়ান কল, এক ডাকে। তারপরে দেখে দে ওয়েন্ট দেয়ার এট দেয়ার সোন অ্যাকর্ড, তারা তাদের ইচ্ছায় সেখানে গিয়েছিল। তারপরে দেখো, এবার আমরা আসি বয়স বোঝাতে কি ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় অ্যাট দ্য এজ অফ 20, অথবা অ্যাট 20ও বলতে পারি আমরা। অ্যাট হিজ আর্লি এজ, তার আগেকার সময় বা তার ছোটোবেলার সময়। অ্যাট 20, অ্যাট 50, অ্যাট 4, এরকম। অ্যাট দ্য এজ অফ 4, এরকম আমরা ব্যবহার করতে পারি এটার ব্যবহার। ওকে।